আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, দেশে ও প্রবাসে যে যেখান থেকে দেখছেন প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছি। আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন, নিরাপদে আছেন। ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের যে কাজ চলছে সেটি বেশ দ্রুততার সাথে চলছে এবং কাজের গতিও বেশ ভালো। বিভিন্ন ফেজে ভাগ করে এই কাজটি চলছে এবং এখন যারা এই পথ দিয়ে যাওয়া আসা করেন তারা দেখলে বুঝতে পারবেন যে মূল স্ট্রাকচারটা কিন্তু একেবারে দাঁড়িয়ে গেছে। তো আমরা আজকে এটি ধারাবাহিকভাবে আমরা ভিডিও দিচ্ছি। এর আগে আমরা আবদুল্লাপুর থেকে কামারপাড়া পর্যন্ত যে অংশ একেবারে পুরো চিত্রটা দেখিয়েছিলাম, আজকে কামারপাড়া থেকে ধৌরের মোড় পর্যন্ত যে অংশ, সেই অংশটা একেবারে পুরো চিত্র আপনাদেরকে দেখাবো এবং বাইক দিয়ে যেতে যেতে ভিডিও করতে করতে উপরের এবং নিচের যে চিত্র, সেই চিত্রটা পরিপূর্ণভাবে তুলে ধরবো, যাতে করে আপনারা উপরের বা নিচের অংশের পরিপূর্ণ চিত্রটা পান। কারণ এখানে একসাথে কাজগুলো চলছে। উপরের দিকে যেমন এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ চলছে, মূল কাজ, নিচের দিকে আবার কিন্তু সেই এক্সপ্রেসওয়ের নিচে যে একটা 6 লেনের সড়ক হবে, কোথাও 4 লেন কোথাও 6 লেন এরকমভাবে দেখছি হচ্ছে, সেই সড়কের কাজটিও কিন্তু একই সাথে চলমান রয়েছে এবং নদীর তীর রক্ষা বাঁধ সব মিলিয়ে একটা বড় কর্মযজ্ঞ কিন্তু এটিকে ঘিরে চলছে এবং এদিক দিয়ে যাওয়া আসার সময় কিন্তু এখন এই চিত্রটি পরিষ্কার চোখে পড়ে। আগে যে ভিডিওটি আমি দিয়েছিলাম সেই ভিডিওতে একটা বিষয় আমি শেষের দিকে তথ্য হিসাবে শেয়ার করেছিলাম, যেটার বিস্তারিত ব্যাখ্যা আমি দিয়েছি তারও একটি আগের ভিডিওতে। তো এই যে ভিডিওতে অনেকেই বলছেন যে আপনি পুরোপুরি তথ্য না জেনে বলেছেন যে 10,000 কোটি টাকা খরচ বাড়ানো হয়েছে, সেটি কী কারণে বাড়ানো হয়েছে সেই তথ্য আপনি দেন নাই। আমি আসলে এর আগেই একটা ভিডিও দিয়েছিলাম এই শুধুমাত্র এই 10,000 কোটি টাকা খরচ বৃদ্ধির কারণ নিয়ে। সেটি একটা আলাদা ভিডিও আছে, সেটি হয়তো অনেকে মিস করেছেন, এই কারণে বুঝতে পারেন নাই। তো আপনারা চাইলে দেখে নিতে পারেন ভিডিও। তারপরে আমি আজকে আরেকবার বলে দিচ্ছি যে আসলে এই যে প্রকল্প 17,000 সামথিং বা 17,000 প্লাস কোটি টাকার যে প্রকল্প, সেটি এখন 28,000 কোটি টাকায় পৌঁছাচ্ছে এবং এই প্রকল্পটির খরচ 10,000 কোটি টাকা বাড়ানো হচ্ছে। এরই মধ্যে এটি চীনের যে এক্সিম ব্যাংক, যারা এই প্রকল্পে ঋণদাতা, তারা এটি অনুমোদন করেছে। এখন বাংলাদেশের যে একনেক, যারা জাতীয় অর্থনৈতিক কমিটির যে নির্বাহী পরিষদ, তারা এটি একনেকের অনুমোদন লাগবে। সেটি হলেই কিন্তু এই 10,000 কোটি টাকা বাড়বে এবং এটি এখন বাড়ছে কয়েকটি কারণে। প্রথম কথা হচ্ছে যে এখানে যে কারণগুলো দেখানো হয়েছে, কারণের 1 নম্বর হচ্ছে ডলারের দাম বেড়েছে। যখন প্রকল্প নেওয়া হয়েছিল তখন ডলারের যে দাম ছিল তার চেয়ে এখন ডলারের দাম অনেক বেশি হয়ে গেছে এবং এটি কিন্তু খুব তাড়াতাড়ি যে কমে যাবে তেমন লক্ষণ দেখা যাচ্ছে না, এটা একটা কারণ। দ্বিতীয় হচ্ছে যে অনেক জিনিস নির্মাণ সামগ্রীর দাম আগের চেয়ে অনেক বেড়েছে, যেটি এই দাম বাড়ার খরচ বাড়ার কারণ হিসেবে বলা হয়েছে। অনেক জিনিসের দাম বেড়েছে নির্মাণ সামগ্রীর, সেই কারণে এই বাড়তি খরচ যোগ হচ্ছে। আরেকটা বড় কারণ দেখানো হচ্ছে যে এই যে এলিভেটেড এক্সপ্রেসওয়েটি, সেটির ডিজাইনে কিছু পরিবর্তন আসছে। যেমন ধৌর এলাকায় যেটি ওই যে ব্রিজটি আছে, যেটি সেই ব্রিজের এলাকায় কিন্তু এটার হাইট বাড়ানো হয়েছে, ফলে এটির সাইডেও কিন্তু প্রশস্ততাও কিন্তু বাড়ছে, এটি একটি কারণ। আরেকটা হচ্ছে যে বিমানবন্দরে এবং বাইপাইল থেকে নবীনগর যাওয়ার যেতে একটা নতুন র্যাম্প যুক্ত করা হয়েছে, বিমানবন্দরেও একটা নতুন র্যাম্প যুক্ত হয়েছে। এই যে ডিজাইনের পরিবর্তনগুলো আসছে, আরও কিছু জায়গায় টুকটাক পরিবর্তন আছে, সেই পরিবর্তনগুলোর কারণে এই যে 10,000 কোটি টাকার যে ব্যয়, সেটি বেড়েছে। এই ব্যাখ্যাটা আমি আলাদা একটা ভিডিওতে দিয়েছি, তারপরে আজকে দিয়ে রাখলাম এবং দিতে দিতে আপনাদেরকে এই যে একেবারে যে চিত্র, যেটি কাজের যে চিত্র, সেই চিত্রটি আপনাদের সাথে শেয়ার করছি। আমরা দেখেন এখানে যে প্রত্যাশা এলাকা, যেটি 10 নম্বর সেক্টর উত্তরা, সেই এলাকা পেরিয়ে যাচ্ছি। এখানে নিচে সড়কের অবস্থা এখনও ভালো নয়। উত্তর দিকে অর্থাৎ অ্যালাইনমেন্টটার নদীর পাশের দিকে কিন্তু যেই আলাদা যে সড়ক, নিচে যে সড়ক তৈরি, সেই তৈরির কাজটা কিন্তু খুব জোরালোভাবেই এগিয়ে চলেছে। আর এই পারের যে দক্ষিণ দিকের যে লেনটা, সেই লেনটা দিয়ে এখন আপাতত গাড়ি চলাচল করছে। গাড়ি যদিও এখন চলাচল কম, তারপরেও কিন্তু যথেষ্ট গাড়ি চলাচল করে এদিক দিয়ে। তবে নিচের সড়কটা যখন ফ্রি হয়ে যাবে বা পরিপূর্ণভাবে নির্মাণ হয়ে যাবে, এটিও কিন্তু একটা দেখতে আরেকটা দৃষ্টিনন্দন সড়ক হবে নিশ্চিতভাবেই। এবং উপরে কিন্তু দেখেন একটা লম্বা অংশে কিন্তু ঢালাই সম্পন্ন হয়ে গেছে। এই অংশে বিশেষ করে কামারপাড়া থেকে ধৌরের মোড় পর্যন্ত যদি আমরা ধরি, এখানে একটা লম্বা অংশে কিন্তু ঢালাই কমপ্লিট হয়ে গেছে। সব মিলিয়ে এই প্রকল্পটার প্রায়
66-67 ভাগ কাজ শেষ হয়ে গেছে এবং এই প্রকল্পটা 2026 সালে শেষ হওয়ার কথা থাকলে এখন 2027 সালের শুরুতে এটি উন্মুক্ত করে দেওয়া হবে ব্যবহারের জন্য, এবং 2027 সালের শুরুতে যদি উন্মুক্ত করে দেওয়া হয় আর এক বছরের কিছুটা বেশি সময় লাগবে। এবং এই প্রকল্পটি নিয়ে কিছু জটিলতা তৈরি হয়েছিল, সেই জটিলতাগুলো কিন্তু কাটিয়ে প্রকল্পটি আমি বলবো যে অন্যান্য অনেক প্রকল্পের চেয়ে কিন্তু বেশ দ্রুততার সাথেই কিন্তু হয়েছে। যদিও এটি একনেকে প্রকল্পটি অনেক আগের, কিন্তু এটির কাজ শুরু হয়ে 2021 সালের শেষে বা 22-এর শুরুর দিকে এরকম সময়ে কিন্তু এটার পরিপূর্ণ কাজটা শুরু হয়েছিল। সেই হিসাবে কাজটা কিন্তু এই যে 3 বছর 3.5 বছরে কিন্তু বেশ অনেক এগিয়েছে, অনেকখানি এগিয়েছে বলা যায় যে এটি, এবং 2027 সালে এটি শেষ হয়ে যাবে। এবং শেষ হয়ে গেলে এই যে ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে, এটি আমাদের ঢাকা শহরের জন্য একটা গেম চেঞ্জার হয়ে যাবে। গেম চেঞ্জার হবে, আমি ব্যক্তিগতভাবে যেটি বিশ্বাস করি যে এটা একটা গেম চেঞ্জার হবে। এই কারণে এখন যে ঢাকা আশুলিয়া এলিভেটেড মানে যে সড়কটা আগে যে ছিল, সেই সড়কটাতে যখন গাড়ি চলতো আসলে শুধুমাত্র উত্তরা থেকে ওই বাইপাইলে যেতেই কিন্তু 1.5-2 ঘন্টা সময় লেগে যেত। রাস্তা কিন্তু মাত্র 4 কিলোমিটার বা তারও একটু বেশি হতে পারে, 4 কিলোমিটার প্লাস রাস্তা হবে। এটি যেতে কিন্তু 2-2.5 ঘন্টা সময় লেগে যেত, এবং রাস্তার যে কি হাল ছিল সেটি যারা এই সড়ক দিয়ে চলাচল করেন তারা বোঝেন, এবং বর্ষাকালে পরিস্থিতি একেবারেই ভিন্ন ছিল। তো এখন এর বিকল্প সড়ক ছিল একেবারে ওই যে কোনাবাড়ি দিয়ে, কাশিমপুর কোনাবাড়ি দিয়ে, সেটি হয়ে গেছে, সেটি দিয়ে চলাচল করে অনেক গাড়ি। কিন্তু এই যে আশুলিয়া বাইপাইলের একটা বিশাল এরিয়াতে একটা ইন্ডাস্ট্রিয়াল এরিয়া সেটি, এবং এদিক দিয়ে যাওয়াটা যে কত সহজ, কত কম সময় লাগে সেই বিষয়টাও কিন্তু এই সড়কটা ভাবা হয়েছে, এবং সেভাবেই কিন্তু এই প্রকল্পটি নেওয়া হয়েছে। এখন এই যে প্রকল্পটি সেটি বিমানবন্দর থেকে বাইপাইল পর্যন্ত, অর্থাৎ একেবারে ঢাকা ইপিজেড পর্যন্ত এটি 24 কিলোমিটারের মতো, এবং এইটি যখন এখনকার যে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে যেটি বিমানবন্দর থেকে এখন ফার্মগেট বা হাতিরঝিলে নেমেছে, এবং এটি যখন একেবারে ওই যে কুতুবখালী পর্যন্ত চলে যাবে, এই পুরোপুরি কাজটা যখন 2টা ফ্লাইওভারের শেষ হয়ে যাবে এবং 2027-এর শুরুর দিকে যখন পরিপূর্ণভাবে একেবারে এই যে বাইপাইল থেকে একেবারে কুতুবখালী পর্যন্ত যখন একটা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রায় 47 কিলোমিটার যখন হয়ে যাবে, তখন এই এক্সপ্রেসওয়েটা হবে আসলে দৈর্ঘ্যে সবচেয়ে লম্বা এক্সপ্রেসওয়ে, এবং এই 47 কিলোমিটার রাস্তা যেতে কিন্তু তখন সময় লাগবে 1 ঘন্টারও কম, 50-55 মিনিট সময় লাগবে। এখানে যেসব গাড়ি অ্যালাউ করা হবে সব ধরনের গাড়ি কিন্তু চলাচল করতে পারবে। আপনার এখানে দিনের বেলায় পণ্যবাহী গাড়ি, যাত্রীবাহী গাড়ি, প্রাইভেট কার সবই কিন্তু চলতে পারবে। যেগুলো সিএনজি বা মোটরসাইকেল সেগুলো তো আর এটাতে অ্যালাউ করা হবে না, সেগুলোর বিষয় ভিন্ন। কিন্তু এখন যে আমাদের যেই গাড়িগুলোকে অপেক্ষা করতে হয়, বা দিনের বেলা যে ঢাকার উপর দিয়ে যে কোনো পণ্যবাহী গাড়ি চলতে পারে না বা লরি চলতে পারে না, সেই বিষয়টা কিন্তু আর তখন থাকবে না। এটি কিন্তু তখন এই উপরের যে এক্সপ্রেসওয়ে সেটি ব্যবহার করে তখন কিন্তু এই যে পণ্যবাহী গাড়িগুলো সেগুলো অল্প সময়ের মধ্যেই, যেটি এখন 2.5 ঘন্টা 3 ঘন্টা যেতে হয়, সেটি কিন্তু তখন খুব অল্প সময়ে তারা চলে যেতে পারবেন, এবং আমাদের অর্থনীতিতে এবং আমাদের ব্যবসা বাণিজ্যে এটি একটা বিরাট বড় সুযোগ তৈরি করবে, এবং জিডিপিতে এটি একটি বড় অবদান রাখবে। এই যে আমরা বলতে বলতে ধৌরের মোড়ে চলে এসেছি, এবং এখান থেকে র্যাম্প, ধৌরের মোড়ে যে ওঠানামার যে র্যাম্প, সেই র্যাম্পটাও কিন্তু এখানে নির্মাণ হচ্ছে। এই যে র্যাম্প এগুলো নেমে গেছে, উঠে গেছে, সেটা হচ্ছে, এবং পাশাপাশি যে সড়ক নির্মাণ হচ্ছে নদীর পাশ দিয়ে এবং এই এক্সপ্রেসওয়ের নিচ দিয়ে, সেটির কাজ যে চলমান রয়েছে। একই সাথে যদিও এই কাজ এলাকায় আসলে ধুলাবালি পরিবেশ বেশ অস্বস্তিকর, তারপরেও এই কাজটি দ্রুততার সাথে শেষ হয়ে গেলে এখানকার কিন্তু যারা চলাচল করেন তারা একদিকে যেমন পরিবেশগত দিক দিয়ে কিছুটা স্বস্তি পাবেন চলাচলের ক্ষেত্রে, আরেকটা হচ্ছে যে আমাদের যে বলছিলাম যে অর্থনীতি, ব্যবসা বাণিজ্য, সেখানে একটা বড় সংযোজন হবে। এবং এর সাথে আরেকটু বলে রাখি, যেটা আমি প্রায়ই বলি, এই এলিভেটেড এক্সপ্রেসওয়েটি যখন চালু হয়ে যাবে, আবার গাজীপুরের ভোগড়া থেকে মদনপুর পর্যন্ত যেই আরেকটা যে এক্সপ্রেসওয়ে হয়েছে সেটিও যখন পুরোপুরি হয়ে যাবে, এই দুইটা যখন একসাথে কাজ করবে, তখন আমার মনে হয় যে এই যে আশুলিয়া শিল্পাঞ্চল, গাজীপুরের শিল্পাঞ্চল, সাভারের যে শিল্পাঞ্চল, এই এলাকার সাথে
আপনি সিলেটের যোগাযোগ বলেন, চট্টগ্রামের যোগাযোগ বলেন, বা এখানে উত্তরবঙ্গের সাথে যে যোগাযোগ, সেটিও কিন্তু অনেক, এই ঢাকায় এসে যে একটা বড় ঝক্কি, সেই ঝক্কি বা এই দীর্ঘ সময় যে অপেক্ষা করা, সেই অপেক্ষাটা শেষ হবে। তো কাজটা দ্রুততার সাথে শেষ হোক। খরচ বাড়লেও আমাদের এটি কাজে লাগবে, এটি আমাদের জিডিপিতে বড় অবদান রাখবে, ব্যবসা বাণিজ্যে অবদান রাখবে। কাজটি দ্রুততার সাথে শেষ হোক, সেই প্রত্যাশা জানিয়ে ভিডিও থেকে বিদায় নিচ্ছি। দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ।